ঢাকার গুলিস্তান এলাকায় রাস্তাঘাট কিংবা আশেপাশের বিভিন্ন মার্কেটে গেলেই দেখতে পাবেন এরকমই নানা মডেল, আকার বা আকৃতির প্রচুর পাওয়ার ব্যাংক কালেকশন। নামি বেনামি প্রচুর পাওয়ার ব্যাংক সেখানে পাইকারি বা খুচরা বিক্রি হয়। খুবই কম দামে পাওয়া যায় নকল কিংবা নন ব্র্যান্ড চাইনিজ পাওয়ার ব্যাংক। গুলিস্তান এলাকা থেকেই কেনা একটি পাওয়ার ব্যাংক এটা, যার গায়ে নেই কোনো ব্র্যান্ড কিংবা মডেল নম্বর। আজকের ভিডিওতে আমরা এই পাওয়ার ব্যাংকটি অ্যানালাইসিস করব, দেখব আসলেই কেমন হয় এ জাতীয় নন ব্র্যান্ড চাইনিজ পাওয়ার ব্যাংক। ভিডিওতে এটার লোড টেস্ট করব, এরপর খুলে দেখব ভেতরে কী সব কম্পোনেন্ট আছে, সাথে বের করব এটার সত্যিকার ব্যাটারি ক্যাপাসিটি। পাওয়ার ব্যাংক যাদের দরকার কিংবা দেখলেই কিনতে মন চায়, ভিডিওটি তাদের জন্য বেশ কাজের হবে। এজন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, জানতে পারবেন ইন ডিটেইল। প্রথমত এটার প্রাইসিং। সম্ভবত পাওয়ার ব্যাংকটির দাম ছিল 300 থেকে 400 টাকার মধ্যে। এটা কেনা হয়েছিল বেশ অনেক দিন আগে, এরপর খুব বেশি ব্যবহৃত না হলেও এখনও আছে ব্যবহারযোগ্য। সম্পূর্ণ নতুন অবস্থায় 3 থেকে 4000 mAh ব্যাটারিযুক্ত একটি স্মার্টফোন একবার ফুল চার্জ হতো, এরপরেও কিছু চার্জ অবশিষ্ট থাকত। বর্তমানে 4000 mAh ব্যাটারি ফুল চার্জ হয় না, পরে থাকায় ব্যাটারি পারফরমেন্স বেশ খানিকটা কমে গেছে। বিল্ড কোয়ালিটি বলতে এটা ধরে আমার কাছে তেমন খারাপ লাগেনি, এক কথায় বললে প্রায় সলিড একটি পাওয়ার ব্যাংক। এছাড়া দেখুন ডিজাইনটিও খারাপ না, বেশ শক্ত ম্যাট টাইপ প্লাস্টিক কেসের মধ্যে ছোট ছোট স্কোয়ার টেক্সচারে দেখতে ভালোই লাগে। কম দামি পাওয়ার ব্যাংক হওয়ায় এটা বেশ মোটা, দেখে নিশ্চিত বোঝা যায় ভেতরে অবশ্যই থাকবে 18650 লিথিয়াম ব্যাটারি। ব্যাটারি লেভেল দেখার জন্য ছোট্ট একটি ডিসপ্লে আছে এটার আপার সাইডে। ডিসপ্লে অন করতে ডান পাশে আছে একটি ওয়েক আপ বাটন। বাটন প্রেস করলেই দেখা যায় ব্যাটারি লেভেল। ছোট্ট এই ডিসপ্লেতে এভাবেই দেখা যায় চার্জের লেভেল। এছাড়া একই বাটনে লং প্রেসে একটি ফ্ল্যাশলাইট জ্বলে ওঠে। ছোট্ট একটি হোয়াইট এলইডি রয়েছে ফ্ল্যাশলাইট হিসেবে। খুব বেশি আলো এতে পাওয়া যায় না, তবে এমার্জেন্সি হলে মাঝে মধ্যে কাজে লেগে যায়। সেম বাটনে লং প্রেসে ফ্ল্যাশলাইট অফ হয়ে যায়। মোটামুটি এই ছিল এটার আউটার অপারেশন। চলুন এবার দেখি এটার ইনপুট বা আউটপুট কি রয়েছে। পাওয়ার আউটপুটে এটা রয়েছে দুটি ইউএসবি পোর্ট। চাইলে এখান থেকে সিঙ্গেল পোর্ট তো ব্যবহার করা যায়ই, এছাড়া প্রয়োজনে একসাথে ব্যবহার করা যায় দুটি পোর্ট। দুটি ইউএসবি পোর্টের আউটপুট পাওয়ার সমান নয়। যেমন এই পোর্টটি রয়েছে 1 অ্যাম্পিয়ার আউটপুটের, এটা দিয়ে বাটন টাইপ ফোন কিংবা লো পাওয়ার কনজিউম করে এ জাতীয় ডিভাইসগুলো চার্জ করা যায়। অপর প্রান্তে 2 অ্যাম্পিয়ার আউটপুটের একটি ইউএসবি আছে, যেসব ডিভাইস একটু বেশি পাওয়ার কনজিউম করে সেগুলো চার্জে কাজে লাগে এই পোর্টটি। পাওয়ার ব্যাংকটি চার্জ করতে আছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট। যে কোনো মোবাইল চার্জার কিংবা ইউএসবি সোর্স থেকে মাইক্রো ইউএসবি কেবল দিয়ে এটা চার্জ করা যায়। ফুল চার্জ হতে সময় কেমন লাগবে নির্ভর করে চার্জারের উপর। দেখলাম অন্তত 10 ওয়াট চার্জার হলে ফুল চার্জ হয় 3 থেকে 4 ঘন্টায়। যথারীতি এরপর আছে একটি ফ্ল্যাশ লাইট। আগেই বলছিলাম ফ্ল্যাশ লাইট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে সাধারণ হোয়াইট এলইডি। মোটামুটি এই ছিল ডিভাইসটির সকল ফিচার বা ফাংশন। চলুন এবার ইউএসবি পোর্টগুলো টেস্ট করে দেখি একটি ব্র্যান্ডলেস চাইনিজ পাওয়ার ব্যাংক হিসেবে কতটা শক্তিশালী এটার ইউএসবি পোর্ট দুটি। ইউএসবি লোড টেস্টে একটি ডিজিটাল টেস্টার ব্যবহার করব। কালার ডিসপ্লেযুক্ত এই ইউএসবি টেস্টারের অপর প্রান্তে এলিগেটর ক্লিপ সেট করা আছে, যেখানে কানেক্ট করব লোড রেজিস্টর। লোড টেস্টে এই সিরামিক রেজিস্টর ব্যবহার করব। এটা 5 ভোল্টের সর্বোচ্চ 1.5 অ্যাম্পিয়ার লোড দিতে পারে যে কোনো ইউএসবি পোর্টে। ইউএসবির এই পোর্টে 1 অ্যাম্পিয়ার আউটপুট হিসেবে পোর্টটির ম্যাক্সিমাম আউটপুট 1 অ্যাম্পিয়ার বা 5 ওয়াট হলেও এই মুহূর্তে লোড চলছে 1.35 অ্যাম্পিয়ারের মতো, যা প্রায় 6 থেকে 7 ওয়াটের সমতুল্য। চলুন এবার দ্বিতীয় পোর্টটি চেক করব, দেখব 2 অ্যাম্পিয়ার আউটপুটের এই পোর্ট থেকে কতখানি লোড পাওয়া যায়। সিঙ্গেল রেজিস্টরের লোড ভ্যালু প্রায় সেম দেখাচ্ছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.35 অ্যাম্পিয়ার, 6 থেকে 7 ওয়াটের মধ্যে। এখন আমাদের কাজ হবে আরেকটি রেজিস্টর অ্যাড করা। 1.5 অ্যাম্পিয়ার করে দুটি লোড রেজিস্টর অ্যাড করব, এরপর দেখব লোডের মাত্রা সর্বোচ্চ কত দেখায়। 2 অ্যাম্পিয়ার ইউএসবিতে ডাবল লোডে 1.8 অ্যাম্পিয়ারের কিছু বেশি শো করছে, যদিও আমরা লোড দিয়েছি প্রায় 3 অ্যাম্পিয়ারের মতো। তথ্য অনুযায়ী দ্বিতীয় এই পোর্টটির সর্বোচ্চ আউটপুট 2 অ্যাম্পিয়ার, কিন্তু এটা বাস্তবে দিতে পেরেছে 1.83 অ্যাম্পিয়ার, যা প্রায় 9 থেকে 10 ওয়াটের মধ্যে। কম দামি নন ব্র্যান্ড পাওয়ার ব্যাংক হিসেবে এই পরিমাণ আউটপুট খুব একটা খারাপ বলা যাচ্ছে না, মোটামুটি ভালোই বলা যায়। চলুন এবার পাওয়ার ব্যাংকটি খুলে ফেলি, দেখি কি কনস্ট্রাকশনে তৈরি হয়েছে এই পাওয়ার ব্যাংক। এ জাতীয় পাওয়ার ব্যাংকে কখনোই স্ক্রু ব্যবহার করা হয় না, একাধিক পার্ট অ্যাসেম্বল করা থাকে প্লাস্টিক লকের মাধ্যমে। এটার চারপাশ দেখেও বোঝা যাচ্ছে একাধিক পার্ট আছে, চেষ্টা করব যে কোনো একটি পার্ট আলাদা করার। এরকম টাইট ফিট পাওয়ার ব্যাংক খোলা বেশ কষ্টসাধ্য হয়, খুলতে গেলে অনেক সময় ভেঙে যায় কিংবা পার্মানেন্ট স্পট হয়ে যায়। আমি চেষ্টা করছি ক্ষতি না করে খুলতে, দেখা যাক পারি কিনা।
মোটামুটি ভালো রেখেই খুলতে পারলাম। খুলতেই দেখতে পাওয়া যাচ্ছে এটার সকল কম্পোনেন্ট। আগেই বলেছিলাম এতে 18650 মডেলের লিথিয়াম ব্যাটারি থাকবে। দেখতেই পাচ্ছেন অনুমান ঠিক ছিল। 3টি লিথিয়াম ব্যাটারি এতে ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে একটি পাওয়ার ব্যাংক সার্কিট। খুবই সিম্পল এবং ক্লিন অ্যাসেম্বলিতে তৈরি হয়েছে পাওয়ার ব্যাংকটি, যেখানে 3টি ব্যাটারি প্যারালাল কানেকশনে একসাথে করা হয়েছে। এরপর 3.7 ভোল্টের ব্যাটারি প্যাক থেকে আউটপুট নেওয়া হয়েছে সার্কিটের মধ্যে। এই ব্যাটারিগুলো আমরা অবশ্যই পরীক্ষা করব। প্রতিটি ব্যাটারির ক্যাপাসিটি মেজার করে দেখব জেনুইন ক্যাপাসিটি কেমন রয়েছে। ব্যাটারি টেস্টের আগে সার্কিটটি একটু দেখে নেব। চার্জের লেভেল দেখার জন্য এপাশে রয়েছে ছোট্ট একটি টিউব ডিসপ্লে। পাশেই একটি ডিসপ্লে ম্যানেজমেন্ট আইসি দেখা যাচ্ছে। ব্যাটারি লেভেল ডিসপ্লে করা সহ মডিউলটির আরও কিছু কার্যক্রম পরিচালিত হয় এই আইসির মাধ্যমে। সার্কিটের এপাশ মূলত পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। 2টি ইউএসবি পোর্টে অ্যাম্পিয়ার অনুযায়ী পাওয়ার সরবরাহে কাজ করে এই অংশটি। পুরো মডিউলটি দেখতে অনেকটা কমন পাওয়ার ব্যাংক সার্কিটের মতোই, যেগুলো মার্কেটে বা অনলাইনে আলাদাও কিনতে পাওয়া যায়। এ জাতীয় সার্কিটে একটি বিষয় জানলে প্রতিটি ইউএসবির আউটপুট পাওয়ার কত সহজেই বুঝতে পারবেন। বিভিন্ন পাওয়ার ব্যাংক সার্কিটে আউটপুট অংশে প্রায়ই দেখতে পাবেন এ জাতীয় এসএমডি ডায়োড রয়েছে। এই ডায়োড দেখে আউটপুটের মাত্রা সহজেই অনুমান করা যায়। যেমন এই এসএমডি ডায়োডটির নম্বর SS14, যা একটি 1 অ্যাম্পিয়ার শর্টকি ডায়োড। যেহেতু 1 অ্যাম্পিয়ার ইউএসবির সাথে এটা লাগানো আছে, অতএব বোঝাই যাচ্ছে এটা থেকে আউটপুট যাবে 1 অ্যাম্পিয়ার। একইভাবে অন্য পাশের ইউএসবি পোর্টটি দেখুন। এখানেও ইউএসবির পেছনে বসানো আছে একটি SS34 এসএমডি ডায়োড। SS34 মূলত একটি 3 অ্যাম্পিয়ার শর্টকি ডায়োড। 2 অ্যাম্পিয়ার ইউএসবি আউটপুটে 3 অ্যাম্পিয়ার ডায়োড রয়েছে। এ কারণে যদি কোনোভাবে লোড একটু বেশি পড়ে যায়, সার্কিটটি সহজে নষ্ট হবে না। সব মিলে দেখলাম ব্র্যান্ডলেস পাওয়ার ব্যাংক হলেও সার্কিটটি বেশ ভালো ছিল। ভালো লিথিয়াম ব্যাটারির সাথে এরকম একটি সার্কিট ব্যবহার করে তৈরি করা সম্ভব ভালো পাওয়ার ব্যাংক। প্রায় ফ্রেশ কন্ডিশনে 3টি লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছি। কম দামি পাওয়ার ব্যাংকে আমরা প্রায় সময়ই দেখতে পাই ব্যবহার করা হয় ল্যাপটপের পুরনো ব্যাটারি সেল। এই ব্যাটারিগুলো দেখে আমার কাছে পুরনো মনে হয়নি, একেবারেই নতুন ব্যাটারি রয়েছে, দেখে সহজেই বোঝা যায়। এখানকার প্রতিটি ব্যাটারি আমরা অবশ্যই পরীক্ষা করব, দেখব ইউজেবল ক্যাপাসিটি কেমন রয়েছে। ব্যাটারি টেস্ট দেখানো একটু সময় সাপেক্ষ কাজ। পুরো টেস্টে প্রয়োজন হয় বেশ অনেকটা সময়। এজন্য ক্যাপাসিটি টেস্ট পরিষ্কার দেখাবো নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিও পেয়ে যাবেন খুব শীঘ্রই। আজকের ভিডিওতে একটি নন ব্র্যান্ড চাইনিজ পাওয়ার ব্যাংকের আর্কিটেকচার আমরা দেখে নিলাম। আশা করছি ইতিমধ্যে সবাই বুঝে গেছেন কেমন হতে পারে এ জাতীয় পাওয়ার ব্যাংক। ভিডিওটি ভালো লাগলে কিংবা কাজের মনে হলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব ভিডিও মিস করে থাকলে।